বলেন নাই। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তখন উম্মতের কথা বলেন নাই। একমাত্র গুনাহগার উম্মতের নাজাতের জন্য নবী পাগল করা। নবী জীবনের শেষ যখন গোসল করতেছেন রাহমাতাল লিল আলামিন, ওই দিন নবীজি নিজে হাতে গোসল করেছেন এবং বেশি বেশি পানি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওই দিন নিজে হাতে গোসল করছেন, পানি বেশি বেশি ব্যবহার করছেন। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবীর পাশে দাঁড়ানো ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এত পানি ব্যবহার করেন নাই, গোসল করেছেন এত বেশি পানি কোনোদিন ব্যবহার করেন নাই, কারণ কি? এর পূর্বে নবীজিকে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবিরটা কি একটু বলবেন? নবীজি বলতেছে, আয়েশা, তোমার স্বপ্নের তাবিরটা আমি পরে বলবো, গোসল শেষ করার পরে তুমি আমাকে স্মরণ করা দিও, মনে করা দিও, আমি তোমার স্বপ্নের তাবিরটা বলে দেবো। সুবহানাল্লাহ বলে। নবীজি নিজে হাতে গোসল করছেন। নবীজি পানি বেশি বেশি ব্যবহার করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, এত পানি ব্যবহার করেন, ব্যাপার কি? এত পানি তো কোনোদিন ব্যবহার করেন নাই। নবী আমার ডাকতে বলেন, আয়েশা, আজকে আমি নবী আমার জীবনের শেষ গোসল। আয়েশা রে, আজকে আমার জীবনের শেষ গোসল, এই জন্য আমি নিজে হাতে গোসল করছি এবং বেশি বেশি পানি ব্যবহার করি। নবীজি কথাগুলো বলে আর গোসলের পানির দিকে লক্ষ্য করে তাকায় দেখে নবীজির গোসলের পানিটা লাল রক্তে লাল বর্ণ হয়ে ঘুরে যায়। নবীজি ডাকতে বলতেছে, আয়েশা, আমি গোসল করছি কিন্তু গোসলের পানি লাল বর্ণ হয়ে যায়, তার কারণ কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ছেড়ে কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জল চোখের উপরে গোসল করছেন, যে টুলের উপরে গোসল করছেন, ওই জল চকি বলেন আর টুল বলেন, এই জল চকির পায়ের নিচে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের পুরো আঙ্গুলখানা পড়ে গেছে। পায়ের নিচে আঙ্গুল পড়ে আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে ওই রক্তে পানি লাল হয়ে করে যায়। নবীজি ডাকতে বলতে, আয়েশা, তোমার পায়ের আঙ্গুল খারাপ, জল চকির পায়ের নিচে পড়ে পেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তুমি আমাকে বললেই তো পারতা। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোসল করছেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার টুলের অথবা জল চোখের পায়ের নিচে আঙ্গুল পড়ে আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হওয়া তো দূরের কথা, আমি আয়েশা সিদ্দিকা আমার জীবনটা যদি বের হয়ে যাইতো, আপনার আরামের গোসল আমি কখনো ডিস্টার্ব করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনও যদি বের হয়ে যায়, আমি কখনো আপনার এই গোসল বন্ধ করে গোসল করা বাদ দিয়ে আমি আমার পাটা সরিয়ে নেব, এটা করতাম না। সুবহানাল্লাহ বলে। আমি সঠিক কথা নিয়ে আসছি, অল্প টাইমের ভিতরে নবী আমার গোসল করলেন। শেষ গোসল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলা, আয়েশা, আমার ওই জামাটা নিয়ে আসো। নবীজি মৃত্যুর সময় যে জামাটা পরিধান করেছিল, ওই জামাটার নাম কি কেউ জানেন? কি বলে? কেউ জানেন? এই জামাটার নাম হলো আবাই কাবা। কি নাম? আবাই কাবা। মনে রাখবেন, নবীজি শেষ গোসল করে যে জামাটা পরিধান করেছিলেন, এই জামাটার নাম হলো আবাই কাবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতে, আয়েশা, আমার ওই জামাটা নিয়ে আসো, মানে আবাই কাবা নামক জামাটা নিয়ে আসো। জামাটা নিয়ে আসা হলো, নবীজি গায়ে দিলেন। ওই সময় এই বোতামের প্রচলন ছিল না, খেজুরি কাঁটা দিয়ে নবী জামা পরিধান করলেন। আল্লাহর নবী জামা পরিধান করে তিনার বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছে, আয়েশা, তোমরা যেন আর আমাকে ডেকো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের তাবিরটা আপনি পরে বলতে চেয়েছিলেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, আয়েশা রে, তুমি কি স্বপ্নে দেখেছো বলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখি আমার মাথার ওড়না আসমানের দিকে পথ পথ করে উড়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখার কারণ কি? নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতে, আয়েশা,
তোমার মাথার কাপড় ছিলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি নবী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তোমার মাথার ওড়নাটা মাথার কাপড়টা আসমানের দিকে পথ করে উড়ে যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন বিবাহিত নারী যদি স্বপ্নের ভিতরে দেখে তার মাথার কাপড় অথবা ওড়না আসমানের দিকে উড়ে যাচ্ছে, সে যেন জানতে পারে অচিরেই তার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এটা বিশ্ব নবীর স্বপ্নের তাবির। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যায় আল্লাহর নবীকে, নবীর সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। নবী ডাকতে বলতেছে, উসমান তুমি কি স্বপ্নে দেখেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আমি হারিয়ে ফেলেছি। এত খোঁজাখুঁজি করি কোথাও আমি চাবি আর খুঁজে পাই না। নবী আমার ডাকতে বলে, উসমান রে, তোমার সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি ছিলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তোমার সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি তুমি হারিয়ে ফেলেছো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে যায়। আল্লাহর নবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবির বলে দেন। আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, উমর তুমি কি স্বপ্ন দেখেছো বলো। উমর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি যখন কোন যুদ্ধের ময়দানে ঢাল তরবারি হাতে নিয়ে যখন ওই কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েছি, তরবারি দ্বারা যখন আঘাত হেরেছি, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার হাতের তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গেল। নবী আমার ডাকতে বলতো, সোমান তোমার হাতের হাতিয়ার ছিলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি নবী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে তুমি স্বপ্নের মধ্যে দেখেছো তোমার হাতের তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গেছে। জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, নারকেলের খোসার ভিতর পানি দিল কে, ছোট শিশুর মুখের হাসি ফুটাইল কে। জোরে বলুন মারহাবা, আরো আবার বলুন মারহাবা। নারকেলের খোসার ভিতর পানি দিল কে, ছোট শিশুর মুখের হাসি ফুটাইল কে, এসব কিছু খোদারি দান, নবীর অবদান, নবীর অবদান, আমার নবীর অবদান। জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। কাক কেন অতি কেন সাদা কেন বা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। জোরে কর মারহাবা, আরো আওয়াজ বল মারহাবা। কাক কেন অতি কেন সাদা কেন বা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, এসব কিছু খোদারি দান, নবীর অবদান, নবীর অবদান, আমার নবীর অবদান। জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা যত ধন সম্পদের চাবিকাঠি ছিলেন আমার নবী। উমর রাদিয়াল্লাহু তাআলা
হাতের হাতিয়ার ছিল আমার নবী। তার মানে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে আমার নবীর কারণে, সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে নবীর কাছে ওয়াক্কাস নামে একটা লোক এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডাকতে বলে, হুজুর, উহুদের ময়দানে আপনি আমাকে চাবুক দ্বারা আঘাত করেছিলেন, আমি তার আজকে প্রতিশোধ গ্রহণ করব। যদি প্রতিশোধ গ্রহণ করতে না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি বিচার দায়ের করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াক্কাস নামে লোকটা এসে বলে, হুজুর, উহুদের ময়দানে আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আজকে তার প্রতিশোধ গ্রহণ করব। যদি করতে না দেন, তাহলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে দেব। নবীর সামনে যখন এই কথা বলেছেন, সাহাবারা ওখানে দাঁড়ানো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে আর বলে, ভাই ওয়াক্কাস, আমার নবীর উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে। জন্মের পরের থেকে আমার নবীর উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারে জর্জরিত করা হয়েছে। আমার নবী যখন সিজদার মধ্যে যাইতো, মরা উটের নারী বুড়িগুলো নবীর গলায় পেঁচা দিত। আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তার ভিতরে কাঁটাগুলি ছড়ায় দিত। আমার নবীর পায়ে কাঁটা পড়তো, দূর থেকে তারা দেখে তামসা করতো, তারা হা হা করে হাসতো, আনন্দ উপভোগ করতো। আমার নবীর উপরে এত অত্যাচার করেছে। নবী জন্মভূমি ত্যাগ করে মদিনায় এসেছে, মদিনায় শান্তিতে থাকতে দেয় নাই। তাইফের ময়দানে তাকে পাথর দ্বারা আঘাত করা হলো। আজকে আমার নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। এই সময় ভাই ওয়াক্কাস, আমার নবীর গায়ে হাত দিস না, আমরা সাহাবারা সহ্য করতে পারবো না। এ ভাই ওয়াক্কাস, তোর গায়ে যত শক্তি আছে, যত পাওয়ার আছে, সব শক্তি দিয়ে আমি উসমান আমার পিঠে পেটে মারতে মারতে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমার কোনো দুঃখ নাই, হাসতে হাসতে জীবন দেব। এই সময় আমার নবীর গায়ে হাত দিস না, আমরা সহ্য করতে পারবো না। ওয়াক্কাস ডাকতে বলে, এক দফায় এক দাবি, যে আমাকে আঘাত করছে তাকে ছাড়া আমি কাউরে আঘাত করব না। যে আমাকে মারছে আমি তাকে মারবো। নবীর সাহাবা উমর ছিলেন অত্যন্ত রাগের সাহাবা। কি কথা বলেন ঠিক কিনা? যে উমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে আমি বিশ্ব নবী, যেখানে যে কাজ 10 বার দিয়ে যে কাজ না করতে পারবো, আমার সাহাবা হযরত উমর আর আলীকে যদি একবার পাঠাইতাম তাহলে একবারে সেই কাজ হতো। সুবহানাল্লাহ বলে। আমি রাসূল যেখানে 10 বার দিয়ে যে কাজ না করতে পারতাম, আমার উমর আর আলীকে একবার পাঠালে সে কাজ হতো। একজন সাহাবা বললেন, হুজুর, তাহলে আপনি 10 বার যাওয়া বাদ দিয়ে একবার উমর বা আলীকে পাঠাইতে হয়ে যায়, এত বারবার আপনার পাক করার দরকার হয় না। নবীজি ডাকতে বলতেছে, উমর আর আলীকে এই জন্য পাঠাই না, কারণ ওদের কথা মানলে ভালো, না মানলে খতম। কথা কি বুঝতে পারতেছেন? ব্যাখ্যা কারবার তার মানে চিন্তা করছে যে উমর আর আলীকে যদি পাঠাই, যদি কথা মানে ভালো, না মানলে শিরশ্ছেদ করে দেবে, এই জন্য আমি পাঠাই না। অনেক সাল বলের আছে না, বাপের 5টা সন্তান, একটা মারামারি পাকা, এরকম আছে না নাই? তো ওই দিন ওই যেটা দুষ্ট, ওইটা বাড়িতে নাই। একটা লোকের সাথে গোলমাল হয়েছে, হওয়ার পরে যাই কিছু হাতাহাতি হোক আর যাই কিছু হয়েছে, আবার ওই মুহূর্তে মীমাংসা হয়ে গেছে, হাত ধরে ভুল বুঝাবুঝি সব মীমাংসা হয়েছে। বাপ হাজি সাহেব 4 সালের বাইক বসায় বলতে, শোনো, যা ঘটনা আমাদের মধ্যে ঘটে গেছে এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ রেখো, খবরদার ওই আব্দুল সাত্তারের কানে যেন যায় না, কারণ তোমার মানে পাকা, ও তো শুনলে মাথা হয়ে যাবে খারাপ, অতএব ওর কানে যেন যায় না। তো সালফাগুলো ঠিকঠাক করে হাজি সাহেব সব ঠিকঠাক করে রেখেছে। এখন আব্দুল সাত্তার দেখা গেল মোহনপুর থেকে আসতে, রাস্তায় একজনের সাথে দেখা, একজন তুই কোথায় আসছিস? মোহনপুর কাছে গোলমাল তোর বাবার সাথে। একজন বলতেছে, কি হয়েছে? অমুকের সাথে চরম গোলমাল। সে কি গোলমাল নাকি? তারপরে এইভাবে মীমাংসা চলে গেছে। ও রাস্তায় শোনার পরে এসে দেখে যার সাথে বাধা ওই লোকে পাওয়া গেছে, একের গাটাই আসামতে পিটিছে, পিটিয়ে বাড়ি চলে এসে। এরকম ছেলে পেলে আছে না নাই? আমার বাবার সাথে গোলমাল করিস। নবীজি জানে যে উমর আর আলীকে যদি পাঠানো হয়, ওদের কথা মানলে ভালো, না মানলেই সমস্যা হবে, এই জন্য নবীজি পাঠায় নাই। সুবহানাল্লাহ বলে। উমরের মেজাজ খারাপ হয়ে গেছে। উমর বলতেছেন, ওয়াক্কাস, ইচ্ছা করলে আমি তোর কল্লা কানা টানতে ছিঁড়ে দিতে পারি, ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। ইচ্ছা করে কল্লা কানা আমি টানতে ছিঁড়ে ফেলে দিতে পারি, এ শক্তি ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কিন্তু আমি তা করবো না ভাই। আমি উমর পিঠ পেতে দিলাম, তুমি পারতে আমি উমর আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, কিন্তু এই সময় আমার নবীর গায়ে হাত দিও না, আমরা সহ্য করতে পারবো না। ওয়াক্কাস দেখায় এক দফা এক দাবি, কোনো কথা চলবে না, যে আমাকে মারছে তাকে ছাড়া আমি কাউরে মানবো না,
কাউকে মারবো না, তাকেই মারবো। আল্লাহ নবী ডাকতে বলেন, এ বাবা সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও, চুপ থেকে যাও, কারণ পাপ করেছি আমি, পাপের প্রায়শ্চিত্ত আমাকেই ভোগ করতে হবে, পাপের প্রায়শ্চিত্ত আমাকেই ভোগ করতে হবে। বাবা কি বলেন, আমার পাপের ভাগই কি কেউ হবে? আপনার পাপের ভাই কি বেটা বেশি হবে? বেটা বেটির জীবন রচনার জন্য আমরা সবাই নিজেরা এবং তার সন্তানদের জীবন রচনার জন্য হালাল হারামও বাঁচি নেই, ন্যায় আমরা দেখি নাই। যে পাপ গুলো করে পথের প্রাচুর্য করেছে, পাহাড় করে দিয়েছি বেটাদের জন্য, হালাল হারাম দেখি নেই, ন্যায় অন্যায় দেখি নেই। এই যে ন্যায় অন্যায় হালাল হারাম না দেখে কাজ করে গেছি, আমার সন্তান সন্ততি সব সম্পত্তির মালিক হবে, আমি মারা যাওয়ার পরে সব তারা ভোগ করবে, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত একমাত্র আমাকেই ভোগ করতে হবে। আমার পাপের ভাগই কেউ হবে না, কেউ নেবে না। অর্থ সম্পদের ভাগ নেবে, কিন্তু আমার পাপের বোঝা কেউ নেবে না। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা আল্লাহ নবী ডাকতে বলে, বাবা পাপ করেছি আমি, পাপের প্রায়শ্চিত্ত আমাকেই ভোগ করতে হবে, তোমরা থেমে যাও। নবী আক্কাসকে ডাকতে বলো, আক্কাস বাবা এই যে চাবুক তুমি হাতে নাও, আর তোমার প্রতিশোধ তুমি গ্রহণ করো। কাল কিয়ামতের ময়দানে আমি নবী, আমাকে যেন আসামির কাঠ করে দাঁড়াতে না হয়। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি যদি কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে দাঁড়া যাই, আমার উম্মতের কি দুর্দশা হবে, আমার উম্মতের কি পরিণতি হবে। বাবা আক্কাস তুমি আঘাত করো, তোমার প্রতিশোধ গ্রহণ করে আমারে মাফ করে দাও। আক্কাসের হাতে যখন এমনি করে চাবুক খানে উঠায় দেয়, আক্কাস চাবুক নিয়ে নবীর পাশে দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, আমি আপনাকে মারবো, আপনার গায়ের জামাটা খুলতে হবে। নবীজি বহু কষ্ট করে গায়ের জামাটা, আবায় কাবা নামক জামাটা খুললেন। নবী আমার চিত হয়ে শুয়ে আছে। আক্কাস ডাকতে বলে, হুজুর আপনি আমাকে আঘাত করেছিলেন, পিঠে নয় পেটে মেরেছিলেন, পেটে নয় পিঠে মেরেছিলেন, সুতরাং আমি আপনাকে পেটে মারবো না, আপনি যেখানে যেখানে মারছেন আপনাকে আমি সেইখানে মারবো। সুতরাং আপনি যেখানে যেখানে আমাকে মেরেছেন সেইখানে মারবো। আমি আপনাকে বলছি হুজুর আপনি উপর হয়ে শুন, কারণ আপনি আমার পিঠে মেরেছিলেন, পেটে মারেন নাই, আমিও আপনাকে পিঠে মারবো। নবী বহু কষ্ট করে যখন উপর হয়ে শুইলেন, নবীর দিকে এমনি করে একটা চাবুক হাতে নিয়ে এক পা দুই পা করতে করতে নবীর দিকে যখন আগায়া যায়, সাহাবারা গলা কাটা মুরগির মতো ছটফট করে দাবাদাবি করা শুরু করে দেয়। আল্লাহ নবীর সাহাবারা তাদের চোখের সামনে নবীর গায়ে মৃত্যুর পূর্বে আঘাত করবে। আমার নবী জন্মগ্রহণ করার থেকে শুরু করে অত্যাচারে নির্যাতিত হয়েছে, মারধর খেয়েছে, তায়েফের ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছেন। আমার নবী আজকে দুনিয়া ছেড়ে চলে যায়, আমার নবী মার খেয়ে যাবে, আমরা সাহাবারা কেমন করে এটা দেখবার বরদস্ত করবো? সাহাবারা পাগলের মতো দৌড়দৌড়ি করছে, ছিটাছিটি করছে, কারণ নবীর নির্দেশ কোনো কিছু বলা যাবে না। ওর কাছে এক পা দুই পা করতে করতে নবীর নিকটে যাইয়া নবীকে জড়িয়ে ধরে নবীর ঘাড়ের উপরে নবুয়তের নহর লাল করতে উঁচু একটা জায়গায়, ঘাড়ের উপরে দেখবেন একটা উঁচু জায়গা আছে, প্রত্যেকটা মানুষের আছে না নাই? এই লাল করতে উঁচু জায়গা, নবীকে জড়িয়ে ধরে সেই নবুয়তের নহর উপরে চুমো দিয়ে অক্কাস পিছন থেকে হেঁটে আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করবেন, উহুদের ময়দানে আপনি আমাকে আঘাত করেন নাই, মারধর করা হয় নাই। হুজুর সারা জীবন শুনেছি আপনার নবুয়তের নহর নাকি ওই ঘাড়ে পুড়ে গেছে, আমি আজকে জানতে পেরেছি আপনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। হুজুর আপনার নবুয়তের নহর আর দেখার কোনো সুযোগ হবে না, এই জন্য আমি বন্দি করে, আমি কায়দা করে এসেছি, এই মাইর খাওয়ার কায়দা করে বন্দি করে এসেছি। আমি একটাই উদ্দেশ্য হুজুর, আপনার নবুয়তের নহরে একটা চুমা দেওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আস্তে আস্তে করে কারখানা উঁচু করে আক্কাসের দিকে তাকা বলা, আক্কাস রে, আমার নবুয়তের নহরে যে মুখ দিয়ে চুমা দিলি ওই মুখখানার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
ইতিমধ্যে সাহাবারা অনেক জমা হয়ে গেছে। অনেক মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে জামাত তো আর আপনি গেলে জামাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবাদের ডাকতে বলতেছে, বাবা আজকের জামাতের ইমামতি করবে আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, বাবা তুমি চলে যাও, তোমার ইমামতিতে জামাত হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত থাকতে আপনার জায়নামাজে আমি আবু বকর দাঁড়াব, আমি বুক ফেটে মারা যাব হুজুর। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এ আবু বকর, তুমি কি তোমার নেতাকে মানো না? তুমি কি তোমার আমিরকে মানো না? আমি তোমার নেতা, আমি তোমার আমির বলছি, আজকের জামাতের ইমামতি করবে তুমি, তোমার ইমামতিতে জামাত হবে, যাও জামাতে নামাজ আদায় করে নাও। সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নামাজ আদায় করার জন্য রওনা করলেন। কাঁদতে কাঁদতে যার মনে মনে বলে, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার কিসমত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, আর নবীর পিছনে আমাদের নামাজ পড়ার সুযোগ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সবাই দাঁড়িয়ে গেল, তাকবীর শুরু হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো এখানে কল্যাণ, আসো এখানে কল্যাণ। এমনি করে যখন নামাজের তাকবীর শুরু হয়ে যায়, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাকে ডাকতে বলে, আয়েশা আমার হুজরাখানার জানালা একটু খুলে দাও, আমি নবী দেখতে চাই আমার উম্মতেরা কেমন করে নামাজ কায়েম করে, আমি নবী নিজে চোখে দেখতে চাই। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানালার হুজরাখানার জানালা খুলে দিলেন, কিন্তু নবীজি এতই দুর্বল হয়ে গেছে, নবী আমার মাথা তুলতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাকে ডাকতে বলে, আয়েশা আমার মাথাখানি একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমনি করে মাথাখানি উঁচু করে ধরলেন। নবী আমার মাথা উঁচু করে সাহাবাদের নামাজের দৃশ্য থেকে কাঁদতে আর বলে, আল্লাহ আমি সাকসেসফুল, আমার আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আমি নবী জীবিত থাকতে আমার উম্মতেরা, আমার সাহাবারা তোমার দিন কায়েমের জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহ আমার যারা উম্মত বেটা বেটি হবে, তারা এমনি করে তোমার দিন দুনিয়ায় কায়েম করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে যেই সমস্ত আপনার উম্মতানিরা আমার দিন কায়েম করার দায়িত্ব গ্রহণ করলো, আমি মহান রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদের দায়িত্ব নিলাম, আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়া আমার, নবীর সময় হুঁশ, সময় বেহুশ, সময় হুঁশ আসে, সময় বেহুশ হয়ে যায়। রাহমাতাল লিল আলামিন নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদে। ওই সময় নবীর চোখে আমার ভাইরা নবীর জ্ঞান ছিল, হুঁশ হারায় নাই, জ্ঞান আছে। আল্লাহ আজরাইলকে ডাকতে বলে, আজরাইল যা যা আমার বন্ধুর জান করে কবজ করে নিয়ে আয়। আল্লাহ নবীর জান কবজ করার জন্য আল্লাহ যখন হুকুম করছে আজরাইলকে বলে, আজরাইল রে আমার বন্ধুর জান কবজ করতে যাবি, কিন্তু খবরদার অনুমতি ছাড়া আমার বন্ধুর বাড়িতে প্রবেশ করতে পারবি না। সুবহানাল্লাহ বলে, আমার বন্ধুর বাড়িতে প্রবেশ করবি, অনুমতি না নিয়ে ঢুকতে পারবি না। নবী কি আমার আপনার মতো মানুষ? কথা বলেন, যার বাড়িতে ঢুকতে আজরাইলের অনুমতি লাগে। আমার বন্ধুর জান যখন কবজ করবি, আমার বন্ধুর অনুমতি ছাড়া জান কবজ করতে পারবি না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নবীর বাড়িতে হাজির, গেটে করাঘাত করতেছে। যখন গেটে করাঘাত করলেন, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে দাঁড়ানো। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলতেছে, মা দেখো তো কে গেটের দরজায় করাঘাত করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছতে মুছতে গেটের দিকে রওনা করলেন। গেটের দরজাখানা খুলে দেখে এত বড় বিশাল মানুষ গেটের দরজার সামনে দাঁড়া আছে, যার মাথাখানা আসমানে, পাখানা জমিনে, হাতে ধরিয়া গরসে বাসাত তানে মান সর্বতে দিদারে বায়াত আলমে মাহবুবে মান। আজরাইল আলাইহিস সালাম কি মুমূর্ষু
ব্যক্তি যখন দেখে তার আমার মায়েরা কণ্ঠনালী এমন ভাবে শুকায়া যায়, কিতাবে আছে 7 দরিয়ার পানি যদি এই মৃত্যু ব্যক্তির কণ্ঠের মধ্যে ঢেলে দেওয়া যায়, ওই ব্যক্তির কখনো পিপাসা নিবারণ হবে না। আজরাইলকে দেখেই অবস্থা হয়ে যায়। কিতাবে আছে আজরাইলের মাথার উপরে যদি 7 দরিয়ার পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া যায়, আজরাইল মাথার থেকে 1 ফোঁটা পানি জমিনে আসবে না, ওই পানি তার মাথার উপর থেকে শুকায় শেষ হয়ে যাবে। এত বড় আজরাইলকে যদি দেখা যায়, জোরে বলেন, মানুষের গলা শুকাবে কি শুকাবে না? শুকাবে। কারণ আমার ভাইরা, এই জন্য আজরাইল আলাইহিস সালাম গেটের সামনে দাঁড়া আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত বড় মানুষ দেখে থরথর করে কাঁপতে কাঁপতে গেটটা লাগায় দেয়। নবীর পাশে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। নবী ডাকতে বলে, মা কে এসেছিল? বলে, আব্বা আমার জীবনে এত বড় মানুষ দেখি নাই, যার মাথা খানা আসমানে পা খানা জমিনে। এত বড় মানুষ গেটের দরজার সামনে দাঁড়া আছে। নবী তো বুঝতে পারছে কি আমার গেটের দরজার সামনে দাঁড়া আছে। ডাকতে বলে, মা তুমি কি লোকটাকে ভিতরে আসার পারমিশন দিয়েছো? বলে, না, পারমিশন দেই নাই। নবী ডাকতে বলে, মা তাড়াতাড়ি যাও, লোকটাকে ভিতরে আসার পারমিশন দাও। পারমিশন দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর জন্য তৈরি হন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যত সময় পর্যন্ত খাঁটি মুমিন না হবে, এত সময় পর্যন্ত মৃত্যুবরণ করো না। মৃত্যুর পূর্বে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। আল্লাহ নবীকে ডাকতে বলে, হুজুর আপনি মৃত্যুর জন্য তৈরি হন। আজরাইল আলাইহিস সালামের কথা শুনে নবী কাঁদতে বলে, আজরাইল, অনেক পূর্বে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি, অনেক পূর্বে আমি তৈরি আছি, কিন্তু আমার মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি দুর্দশা হবে? আমার উম্মতের কি পরিণতি হবে? এ ভাই আজরাইল, আমাকে একটুখানি সময় দাও। আমার ভাই জিবরিল আলাইহিস সালাম আসা পর্যন্ত একটু সময় দাও। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম জীবনের শেষ কহিনে নবীর দরবারে হাজির হয়ে আল্লাহর নবীকে সালাম দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কোনো চিন্তা করবেন না, ভাবনা করবেন না, আপনার উম্মতের জন্য কোনো রকম টেনশন করবেন না। কারণ মহান রব্বুল আলামিন আপনার উম্মতের দায়িত্ব গ্রহণ করেছে। আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, আপনার একটা উম্মতকে আপনাকে না জানা জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন আজরাইল জিবরিল আলাইহিস সালাম এই ওহীটা জানা যায়, নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে আর বলে, আজরাইল, আমি সাকসেসফুল, আমার আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার আল্লাহ যখন আমার উম্মতের দায়িত্ব গ্রহণ করেছে, আমার আল্লাহ যখন উম্মতের দায়িত্ব নিয়েছে, আমার একটা উম্মতকেও জাহান্নামে দেবে না, আমার আর চিন্তা নাই। তোমার কাজ তুমি সমাধা করো। আজরাইল আলাইহিস সালাম নবীর জান কবজ করার জন্য যখন নবীর বুকের উপরে হাতটা রেখে দিয়েছে, নবী আমার চোখের পানি সে কান্দে, চোখের কোনা দিয়ে দর দর করে পানিগুলো জমিনে টস টস করে পড়া শুরু করে। আল্লাহ নবী কান্দে, আজরাইল, এত কষ্ট দিয়ে বুঝি আমার উম্মতের জানটা তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলছি, যে খোদার হাতে আমার জান, আমার প্রাণ, ওই খোদার কসম করে বলছি, আমি আজরাইল আমার জীবনে এত আসানের সহিত আর কারো জান কবজ করি নাই। আল্লাহর নবী কাঁদতে আর বলে, আজরাইল, এত আসানের সহিত তুমি আমার জানটা কবজ করছো, অথচ আমার অনুভব হচ্ছে উহুদ পাহাড়ে তুমি আমার বুকের উপরে চাপা দিয়েছো। এ আজরাইল, তোমার যত শক্তি থাকে, যত পাওয়ার থাকে, সব শক্তি প্রয়োগ করে আমি নবী আমার জানটা কবজ করে নাও, কিন্তু আমার দুর্বল গুনাহগার উম্মতকে যেন মৃত্যুর কষ্ট না দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য একটা খুশির সংবাদ, আমলটা ভালো করে বুঝে নেন, শুনে নেন। আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, ছোট্ট একটা আমলটা শুনে নেন। আজরাইল আলাইহিস সালাম নবীকে ডাকতে বলে, হুজুর, আপনার উম্মতের জন্য একটা আনন্দের সংবাদ, খুশির সংবাদ, সেটা হলো যেই সমস্ত উম্মতানিরা প্রত্যেক ওয়াক্তে শুধু ফরজ নামাজ বাদে, জোরে কোন নামাজ বাদে? শুধু ফরজ নামাজ বাদে, কথাটা বুঝেন, শুধু ফরজ নামাজ বাদে ডানে বামে সালাম ফিরে ফরজ নামাজ সমাপ্ত করে একবার আয়াতুল কুরসি পাঠ করবে। এই আমলটা যদি
আল্লাহর কোন বান্দাবান্দি করে যেতে পারে, আমি আজরাইল আলাইহিস সালাম তার জানটা এত আসানির সহিত কবজ করব। শিশু সন্তান যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে কখন সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, ঢলে পড়েছে, ওই শিশু সন্তান টের পায় না, বুঝতে পায় না। আমি আজরাইল সাল্লাম আপনার ওই সমস্ত উম্মতের জানকে এত আসানির সহিত কবজ করব, কখন তার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে আপনার উম্মতরা কখনোই টের করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার ওই নবীর উম্মত কার একটা হাত তুলে দেখাই, জোরে কান নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, ওই নবীর উম্মত আমরা সবাই, কিন্তু নবীর উম্মত যদি হন, আল্লাহর নবী উম্মতের উপরে তার দ্বীনের দায়িত্ব দিয়ে গেছেন। আমার যারা উম্মত বেটা বেটি তারা আমার দুনিয়ায় দ্বীন কায়েম করে রাখবে। আমার ভাইরা সত্যি যদি নবীর উম্মত হয়ে থাকেন, দ্বীন কায়েমের দায়িত্ব আমাদের উপরে। আর আমরা যদি দ্বীনের দায়িত্ব নেই, আল্লাহ ওয়াদা দিয়েছে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সোনারা 6টা মসজিদের ভিতরে সবচাইতে অবহেলিত মসজিদ এইটা, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে অবহেলিত মসজিদ এই মসজিদটা যত দ্রুত তাড়াতাড়ি আমার ভাইরা বিল্ডিং এ পরিণত করতে হবে। এই মসজিদের সাথে আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার আছে, আছে না নাই বাজার? আমরা তহকুলার